শুধুমাত্র কাঁধে বইয়ের বোঝা নিয়ে বিদ্যালয়ে ও শিক্ষকের বাড়িতে গেলে এবং গতানুগতিক পড়াশোনা দিয়ে চলবে না। আগামী দিন দেশের জন্য বড় দায়িত্ব রয়েছে এই ছাত্রছাত্রীদের। মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, বিদ্যাজ্যোতি স্কুলের দশম ও দ্বাদশ শ্রেণীর শীর্ষস্থান দখলকারী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরও বলেন, ছাত্রছাত্রীদের শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলে চলবে না, প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে তাদের। তাহলেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, বিকশিত ভারত 2047 বাস্তবায়ন হবে। আজকে এখানে আমাদের সরকার এখানে 2018-তে আসার পর থেকে আমরা এই যে প্রকল্প সেটা আমরা শুরু করেছিলাম। আজকেও সেই ধারাবাহিকতা আমরা রেখেছি এখানে। আমার পূর্ববর্তী বক্তা আমাদের শর্মাজি অলরেডি বলেছেন যে মেইন হচ্ছে এখানে যারা ছাত্রছাত্রী তাদেরকে উৎসাহ দেওয়ার যে প্রোগ্রাম, আমার মনে হয় এটা ঠিকই উৎসাহ দেওয়ার জন্য এই প্রোগ্রাম, যাতে আরো আগামী দিনে তাদের কৃতিত্ব আরো ভালো হোক, তাদেরকে দেখে আগামী দিনে যারা আরো অন্যান্যরা ইন্সপায়ার্ড হয় তার জন্য এই অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।